বন্দরনগরী চট্টগ্রামের রেডিসন ব্লুতে পলিসি ডায়ালগে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে নগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সাথে দেশ নিয়ে তাদের ভাবনা জানতে চান তারেক রহমান। পরে বেলা 11:30টায় চট্টগ্রামের পলো গ্রাউন্ড জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জনসভাকে সফল করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দল বেঁধে সভাস্থলে উপস্থিত হচ্ছেন নেতাকর্মীরা। 20 বছরেরও বেশি সময় পর দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনার কমতি নেই। সমাবেশের স্থলের আশপাশ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। চট্টগ্রামের সমাবেশ শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিকে আজ চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সমাবেশের স্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমরুল, আমরা যেমনটি জেনেছি যে এই মুহূর্তে আসলে তারেক রহমান যে রেডিসন ব্লুতে যে পলিসি ডায়ালগ করছেন সেটি কোন পর্যায়ে রয়েছে এবং সেখান থেকে যে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে পলো গ্রাউন্ড মাঠে, সেখানকার অবস্থা আসলে কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। সুবন, বেলা 11:30টায় আনুষ্ঠানিকভাবে আজকের নির্বাচনী প্রচার শুরু করার কথা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। এই প্রোগ্রাম গ্রাউন্ড থেকে আজকে তার এই নির্বাচনী জনসভা শুরু হচ্ছে 11:30টায় নির্ধারিত সময়। তবে কিছুটা দেরি হতে পারে, যেহেতু হোটেল রেডিসনে একটি প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল সকাল 9:30টায়, সেটি কিছুটা দেরিতে শুরু হচ্ছে। সে কারণে হয়তো এখানেও আসতে কিছুটা দেরি হবে। তবে ধারণা করা হচ্ছে যে 12টার মধ্যে এই প্রোগ্রামটি শুরু হবে এবং চট্টগ্রামের স্থানীয় যারা নেতা রয়েছেন এবং এই অনুষ্ঠানের যারা দায়িত্বপ্রাপ্ত নেতারা রয়েছেন তারা জানিয়েছেন যে বেলা 1টার মধ্যে চট্টগ্রামের এই পোলো গ্রাউন্ডের সমাবেশটি শেষ হবে। তারেক রহমান আসার আগেই নেতারা বক্তব্য রাখবেন, উনি আসার পরে হয়তো সিনিয়র কয়েকজন নেতা বক্তব্য রাখবেন, তারপর তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে এই সমাবেশ শুরু হবে। আর উপস্থিতির কথা যদি বলি, ইতিমধ্যে এই পোলো গ্রাউন্ড মাঠে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। যদিও বিএনপির টার্গেট কয়েক লক্ষ মানুষের সমাগম, এই মাঠটি যথেষ্ট বড়। এখানে অন্তত 2-3 লাখ মানুষের উপস্থিতি ধারণ ক্ষমতা রয়েছে। 2012 সালের 8ই জানুয়ারি বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে রোড মার্চ পরবর্তী সমাবেশ করেছিলেন। এটি আসলে কোনো রাজনৈতিক দলের প্রথম সমাবেশ ছিল, সেটি এই পোলো গ্রাউন্ড মাঠে। সেই ধারাবাহিকতা বিএনপি এখানে বিগত কয়েক বছর আরও কয়েকটি সমাবেশ করেছে। তারেক রহমান আজকে এখানে প্রথম সমাবেশ করছেন। এরপরে আজকে তার আরও 5টি জনসভা রয়েছে ফেনী পাইলট হাই স্কুল মাঠে। উনি বিকেল 4টায় সময় দেওয়া হয়েছে, সেই সমাবেশটি হবে। এরপর কুমিল্লার 14 গ্রামে তৃতীয় জনসভা, তারপর কুমিল্লার শহরের পাশে সোয়াগাজীর দিগবাজি মাঠে তারপরে সমাবেশ, এবং দাউদকান্দিতে আরও একটি সমাবেশ রয়েছে। সর্বশেষ কাঁচপুরের সমাবেশ, অর্থাৎ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সেই সমাবেশটি হবে। সেটি হয়তো গভীর রাতে হবে। সেই সমাবেশটি শেষ করে বিএনপির চেয়ারম্যান উনি তার গুলশানের বাসভবনে পৌঁছাবেন এবং আগামী 27 তারিখে উনি ময়মনসিংহের অঞ্চলে তার নির্বাচনী প্রচারের কর্মসূচি রয়েছে। তো এখন নেতাকর্মীরা উল্লেখযোগ্য সংখ্যায় এখানে উপস্থিত হয়েছেন, যে পোলো গ্রাউন্ড মাঠের প্রায় অর্ধেক ইতিমধ্যে ভরে গিয়েছে। এখনও মিছিল নিয়ে আমরা দেখছি যে অসংখ্য মানুষ আসছেন, এবং যেহেতু আরও 1-1.5 ঘন্টা বাকি রয়েছে, নেতারা আশা করছেন যে এখানে লক্ষাধিক মানুষের সমাগম হবে এবং তারা সবাই অপেক্ষা আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কী ধরনের বক্তব্য রাখেন সেটি শোনার জন্য। ধারণা করা হচ্ছে যে এখানে চট্টগ্রাম মহানগর সহ চট্টগ্রাম জেলায় মোট 15টি আসন, এই 15টি সংসদীয় আসনের বিএনপির যারা প্রার্থী হয়েছেন তারা সবাই আজকে এই মঞ্চে থাকবেন এবং তাদের পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান, এবং তাদের পক্ষে ভোট চাইবেন তিনি। এছাড়া বিগত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে যারা গুম খুনের শিকার হয়েছেন, সেই যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে এখানে ডাকা হয়েছে। তাদের হয়তো আর্থিক সহায়তা দেওয়া হতে পারে এই অনুষ্ঠান থেকে। শোভন। দর্শক, আমরা চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠ থেকে জানছিলাম বিএনপির জনসমাবেশের খবর।